আজকে বাজারে গিয়ে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটে যা তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। সো ভিডিওটা শেষ টাইম দেখতে থাকো। এখন গাইস সকালে বার হয়ে পড়েছি, এখন ভাই বাথরুমে ঢুকেছে বিড়ি খাবে, তা আমার কাছে এখন মেশিন চেয়েছে। সো আমি এখন বাড়ি চলে গেছি। সো বাড়ি আসার পরে আমি কিন্তু হাতে করে মেশিনটা নিয়ে এসেছি এবং নিয়ে আসার পরে ওকে কিন্তু দিয়েই দিচ্ছি। ও ফাইনালি কিন্তু ওখানে বাথরুমে বসেছে, বিড়ি টানছে। ভাই ভাই বন্ধুত্বটা দেখেছো? আমারও মাঝে সাঝে কিন্তু ভাই বাথরুমের পানি বুড়িয়ে দেয়। বাড়ি থেকে বার হয়ে পড়েছি। ও গাইস, বর্ষাকালের যা ওয়েদার কি বলবো, জাস্ট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এখন গাইস খালপাড়তে এখন বার হয়ে পড়েছি, খালের পচা গন্ধ শুঁকতে শুঁকতে এখন যাবো গাইস সোজা বাজারে। গাইস বাজারে আসার পরে কিন্তু আমি হঠাৎ নিচে দেখতে পাই যে আমার প্যান্ট ছিঁড়ে গেছে। আর গাইস কি করার, কিছু করার নেই। গাইস দেখতে পাচ্ছ কতটা পরিমাণে, যাই হোক ফেটে গেছে। আর গাইস আমার তো যা খারাপ লাগছে কি বলবো, জাস্ট তোমাদের বলে কোনো বোঝাতে পারবো না। তাই আর কি করব, থলে ছিল গাইস হাতে, থলেটা এখন পিছনে নিয়ে নিচ্ছি যাতে কেউ না যেন দেখতে পায়। গাইস আজকে যা কিছু করছি আর যা বাজার করছি, কিন্তু আজকে সাইকেল থেকে আমি নামছি না। কেন, আজকে যদি সাইকেল থেকে আমি নামি, যদি আমার কেউ পিছনটা টের পায় গাইস, যাই হোক পুরো মারা যাবে। সো সবকিছু প্রায় সাইকেলে বসে আজকে অনেক কষ্ট করে কিন্তু প্রায় সবকিছু বাজার কমপ্লিট করে নিয়েছি গাইস। এখন চলে এসেছি আমাদের প্রায় বাড়ির সামনে। আমার ট্রেক্টরের সিটির অবস্থা দেখেছো, পুরো পরিমাণে ফেটে গেছে। যাই হোক এই নিয়ে এখন চালাচ্ছি গাইস, কি বলবো, এটাকে তো এখন তুমড়ে মুচড়ে মানে যেভাবে হোক এ করে চালানো যাবে। এটার কারণে আমার প্যান্টটা আজকে ফেটে গেছে। যাই হোক গাইস, আজকে হয়তো আমি সাইকেল নিয়ে ব্লগ করছি, কিন্তু একদিন এমন দিন আসবে বাইক নিয়ে ব্লগ করবো ইনশাআল্লাহ। সো গাইস আশা করি সবাই অনেকে ভালো আছো। সো সবাই ভালো থাকো। আর গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও।